আজ আমি যে রান্নাটি করব এটি কম বেশি সবারই পছন্দ, আর এটি যদি বাড়িতে সুন্দরভাবে করে নেওয়া যায় তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন আছে। আমি দেখুন ব্লেন্ডারের জারে আগে থেকে দিয়ে নিয়েছি হচ্ছে সরিষা আছে এর মধ্যে, তারপরে আছে হচ্ছে রসুন কোয়া, তারপর আছে কাঁচামরিচ, এর মধ্যে সয়া সস দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি 2 চা চামচ হচ্ছে আদা এবং রসুন বাটা। তারপরে হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে বাকি মশলা আমি ব্যবহার করা শুরু করব। দিয়ে দিলাম টেস্টিং সল্ট। তারপরে হচ্ছে এখন হচ্ছে এর মধ্যে যা যা গুঁড়া মশলা দেবো সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি দিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ। আমি কিন্তু 2টি লেগ পিস নিয়েছি, আমি এই 2টি লেগ পিস অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে নিচ্ছি 1 চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে নেব 1 চা চামচ জিরার গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে শানের কাবাব মশলা। আপনারা হচ্ছে গ্রিলের মশলাটাও দিয়ে নিতে পারেন। আমি হচ্ছে আমার ঘরে কাবাব মশলাটা ছিল, কাবাবটাই দিয়ে দিলাম, একই টেস্ট আসে আর কি। এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো করে। আর মশলাটার মাধ্যমেই কিন্তু আপনার গ্রিলের টেস্টটা হচ্ছে সবথেকে ভালো আসে। তারপরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আমি কিন্তু কাঁচা এবং হচ্ছে গুঁড়ো দুটোই ব্যবহার করলাম, মরিচ দেখতে পেয়েছেন, কারণ গ্রিলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নিলাম, কারণ হচ্ছে শানের মশলাটাতে লবণ আছে, আর সয়া সসের কারণে লবণটা হয়ে যাবে। আর এই যে লেবু চিপে দিলাম একটা। তারপরে এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন আমার কিন্তু মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি খুলে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব আমি মাংসটা কিভাবে কেটে নিয়েছি। এখন দেখুন এটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে, আর মশলাগুলো সব একসঙ্গে মিক্স হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি মশলাটাকে সুন্দরভাবে এখন ঢেলে নেব। নেওয়ার পর আমি হচ্ছে আগে থেকে মাংসগুলোকে দেখুন কেটে আঁকিয়ে কেটে নিয়েছি, মানে হচ্ছে ফাঁকা ফাঁকা করে বটি দিয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে মশলাগুলো খুব সুন্দর ভেতরে ঢুকে যায়। আর এটাকে কিন্তু আমি পানি ঝরিয়েও রেখেছি, যাতে মশলাগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে যখন আমি মাখিয়ে নেব তখন যাতে কোনো পানি না ওঠে। আর মশলাটা দেখুন কতটা গ্রেভি হয়েছে। আর মশলাটা যখন আমি করেছিলাম তখনই যে সেন্ট বেরিয়েছিল আপনাদেরকে আর কি বলবো। আমি যখন হচ্ছে মশলাটা করতে ধরেছিলাম আমার হচ্ছে হাজবেন্ড বলল এত সুন্দর কেন সেন্ট বেরিয়েছে। আমি ওকে বললাম যে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য আজকে একটা জিনিস বানিয়ে আমি তোমাকে খাওয়াবো আর কি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম যাতে কালারটা আর কি ভালো আসে। এখন সুন্দর করে একদম মাংসর ভেতরে ভেতরে আমি মশলাগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে দিয়ে দেবো। আর এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে সসটা দেওয়ার কারণে এটা হচ্ছে অনেক মজা হয়। আমার ঘরে যেহেতু কাঁচা টমেটোটা ছিল না তাই আমি সসটাই ব্যবহার করে নিলাম। সসটা দেওয়ার কারণে দেখুন কালারটা আরও সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। আরও কিছু সস দেওয়া লাগে কিন্তু ওগুলো আমার ঘরে ছিল না, কিন্তু আসলে বিশ্বাস করুন ওগুলো সসের আসলে প্রয়োজন হয় না। আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনি এটা করে নিতে পারবেন। কারণ আমি যে পরিমাণ মশলা দিয়েছি আর হচ্ছে এটি স্বাদ হতে বাধ্য। আসলে আপনারা এটি একবার খেলে আপনারা রেস্টুরেন্টে যেয়ে এই খাবারটা খেতে যাবেন না। সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো, যেহেতু আমি সরিষা বাটা ইউজ করেছি তাই সরিষার তেলটা একটু কম দিয়ে নিলাম। এখন আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোতেই কিন্তু আপনার হচ্ছে মাংসের ভিতরে ভিতরে অনেকটা মশলা ঢুকে যাবে, তাই ভালোভাবে হাত দিয়ে বারবার মাখিয়ে দিতে হবে। তারপর ফ্রিজে নিয়ে গিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে আসছি রান্না করব জন্য। আর হচ্ছে আমি ফ্রিজে রাখার সময় অবশ্যই আপনাদেরকে ওটি দেখাতে পারিনি। তারপর এটা বের করে এনেছি, দেখুন কতটা সুন্দর মনে হতে গিয়েছে। এইদিকে নানের হচ্ছে ময়ামটাও আমি করে রেখেছিলাম, সেটি আপনাদেরকে আমি আজ দেখাবো না, আরেকদিন আমি নানটা করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি চুলায় তেল গরম করে রেখেছিলাম, এখন আমি মাংসগুলোকে এখানে তুলে দিয়ে দিলাম আর কি। লেগ পিসটা দেখুন আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। আর চুলার আঁচ একদমই কম রাখতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর কি। চুলার আঁচ বেশি দিলে কিন্তু মাংসটা হচ্ছে সিদ্ধ না হতেই পুড়ে পুড়ে যাবে আর কি। দেখুন আমি কিন্তু এখন বারবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপরে একটু পর পরে আসে আমাকে এটা উল্টাই দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। যেহেতু প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে, এখন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব, কারণ হচ্ছে মশলাটাই কিন্তু আসল স্বাদ গ্রিলের। অনেকে দেখি যে গ্রিলটা শুধু হচ্ছে ভাজাটাই হচ্ছে দোকানে সার্ভ করে থাকে, কিন্তু আসলে জুসি ভাবটা না থাকলে কিন্তু গ্রিলটা খেতে একদম মজা লাগে না। আর আমি মাংসগুলোকেও এখানে ছেড়ে দিয়ে আবার সিদ্ধ করে নিচ্ছি। আপনারা বলেন যে মাংসের ভেতরে
মশলা ঢুকতে বাধ্য কিনা। আর এটি হচ্ছে এভাবে যত কষিয়ে নেওয়া যাবে মাংসের স্বাদটাও তত বেড়ে যাবে এবং মশলাটাও খুব মজা লাগবে আর কি। তারপরে আমার যখন এগুলোকে সুন্দর কষিয়ে নেওয়া হবে তারপরে এটাকে আমি একটা এরকম জালিতে করে পুড়ে নিচ্ছি, যাতে গ্রিলের যে সেন্টটা বের হয় দোকানে সেই সেন্টটা বের হয়ে যায় আর কি। আর এটা যখন আমি পুড়তে ধরছিলাম বিশ্বাস করবেন না এতটা সেন্ট বেরিয়েছিল যা বলার মতো না। আর কালারটাও বেশ সুন্দর হয়েছিল। ওর ফাঁকে আমি কিন্তু নান রুটিগুলো করে নিয়েছিলাম। নান রুটিগুলো কিন্তু বেশ মজা হয়েছিল। আমি যেহেতু বাটার নান করব তাই একটু করে বাটার দিয়ে দিচ্ছি আর কি। বাটারটাকে আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম। আর এই যে আমার তৈরি হয়ে গিয়েছে গ্রিল এবং নান, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাশে আমি কয়েকটা মাংস হচ্ছে রেখে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে ময়দা দিয়ে ভেজে নিয়েছিলাম একটু ক্রিপসি ক্রিপসি ভাব আনার জন্য।